আমার বন্ধুরি ও আমার বাবা আকবারু ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আলা لا خوف عليهم ولا هم يحزنون ও আমার বন্ধুরি আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রাজি এবং খুশি করতে পেরেছে, যারা আমি আল্লাহকে খুশি করতে পেরেছে রে বাবা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। ও আমার বাবাজি গভীর মনোযোগ, আমি আর ডাইনে বাইরে ভূমিকার মধ্যে না যাইয়া, যেহেতু সময় অল্প, আমি আপনাদের সম্মুখে সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করব রে বন্ধু আমার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অসংখ্য অগণিত মাখলুক দুনিয়াতে সৃষ্টি করেছেন। ও আমার বাবাজি অসংখ্য মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মাখলুকের সম্মান বেশি বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আর ওই মাখলুক হলো আমরা, আশরাফুল মাখলুকাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি সম্মান করেছেন। আর ওই আশরাফুল মাখলুকাতের ভিতরে রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদেরকে যেমন ভাবে সৃষ্টি করেছেন, তার ভিতরে অনেক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের মাকবুল বান্দা আছে রে বাবা। ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আর তাদের মধ্যে হলো সর্বপ্রথম হলো যাকে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা বানাইছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যিনি জুমলার ভিতরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন, তার নাম হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক নাকি বেঠিক? ও আমার বন্ধুরি দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যাকে উচ্চ মর্তবা দান করেছেন, ওনার নাম হলো হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ও আমার বাবাজি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক বান্দাদের মধ্যে একজন বান্দা হলো হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি। কথা বলেন ঠিক নাকি বেঠিক? ও আমার বন্ধুরি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরির যে পীর ছিল, উনি যার কাছে মুরিদ হয়েছিলেন, ওনার নাম ছিল হযরতে খাজা উসমান হারুনি। নাম কি? হযরতে খাজা উসমান হারুনি। ও আমার বন্ধুরি হযরতে খাজা উসমান হারুনির কাছে আমার আপনার খাজা বাবা মুরিদ হয়েছেন, কিন্তু মূল হলো হযরতে খাজা বাবা। কথা বলেন ঠিক নাকি বেঠিক? হযরতে খাজা বাবা একদিন তার পীরের দরবারের মধ্যে বসে আছেন। কার দরবারের মধ্যে?
পীরের দরবারের মধ্যে বসে আছেন। ও আমার বন্ধুরি, ওনার পীর অনেক মানুষদেরকে সবক দিচ্ছিলেন। উনি যেই আসরের মধ্যে বসা ছিলেন, আসরের মধ্যে বসা থাকা অবস্থায় উনি হযরতে খাজা উসমান হারুনি ডাক দিয়ে কয়, আমি তো অনেক দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের রওজার মধ্যে যাই না, আল্লাহ রাব্বুল আলামিনের খানা কাবার মধ্যে জিয়ারত করতে আমি যাই না। আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে, আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে আমি খানে কাবা জিয়ারত করব। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার মনের মধ্যে আশা জেগেছে রে মঈনুদ্দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খানায় কাবা এবং রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারত করব। ও আমার বন্ধুরি, যেই মাত্র খাজা উসমান হারুনি বললেন আমি রাসূলুল্লাহর রওজা পাকের মধ্যে যাইব, ও বন্ধুরে আমাদেরকে রাসূলুল্লাহর রওজা দেখতে মন চাই কি চাই না? তাই তো কবি বলেন, সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি মারহাবা। ও আমার বন্ধুরি, যে ব্যক্তি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছে একবার, তার মনে কোনো দুঃখ নাই, তার মনে কোনো ব্যথা নাই রে বন্ধু। ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরারি, ও আমার লালপুরের বাবা খাজা উসমান হারুনি যেই মাত্র বলল আমি অনেক দিন হয়েছে রাসূলের রওজা পাকের মধ্যে যাই নাই, আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা, আমার মনের মধ্যে বেদনা, আমি রাসূলুল্লাহর রওজা পাকের মধ্যে জিয়ারত করে যাইব, আমি খানে কাবা জিয়ারত করব। যেই মাত্র খাজা মঈনুদ্দিন চিশতি এই কথা শুনল রে বন্ধু, হযরতে খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কই, ও গো আমার মুর্শিদ, আপনি খানায় কাবা জিয়ারত করার জন্য যাইবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারত করতে যাইবেন। আমি খাজা মঈনুদ্দিনের তো মন চাই খানায় কাবা জিয়ারত করার জন্য। জোরে জোরে বলি মারহাবা। আমাদের মন চাই কি চাই না সোনার মদিনা যাইতে? চাই। আমাদের মন চাই কি না খানে কাবা জিয়ারত করতে? এমন ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, আমার মনে অনেক ব্যথা, আমি আমার মুর্শিদের সঙ্গে খানায় কাবা জিয়ারত করার জন্য যাইব। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকান ফলতার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, আমি দয়াল আগে জানতাম না। ও দয়াল রে, ওরে ও
অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, বিষের জ্বালাই ভাল লাগে না। আওয়াজ করে করি আল্লাহু আকবার। ও আমার বন্ধুরি, ও আমার বাবাজি, যেই মাত্র হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন আমিও চাইব আমার মুর্শিদের সঙ্গে, হযরত খাজা উসমান হারুনি ডাক দিয়া কয় তুমিও যখন চাইবা খাজা আমার সাথে যখন চাইবা, ও মুঈনুদ্দিন রে তুমি এত দূরে যাইতে পারবা না, তুমি এত দূর যাইতে পারবা না, তোমার অনেক কষ্ট হবে রে মুঈনুদ্দিন ডাক দিয়া কই ওগো আমার মুর্শিদ, আমি আপনার সঙ্গে খানে কাবা জিয়ারত করার উদ্দেশ্যে রওনা হব। ও আমার মুর্শিদ, আমি আপনার সঙ্গে যাইব, আপনার সঙ্গে আমাকে নিয়ে যান। আওয়াজ দিয়ে করি আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলল খাজা উসমান হারুনি ডাক দিয়া কয় ও মুঈনুদ্দিন রে তুমি তো অত দূর যাইতে পারবা না, কারণ আমি যে ওইখানে যাইব আমি তো প্রত্যেক দিন গরম পানি পান করি, খিপাই পান করে গরম পানি পান করে, আমি গরম পানি পান করি, ওই গরম পানির চুলা তোমার কাঁধের মধ্যে বহন করতে হবে, কারণ কাঁধের মধ্যে গরম পানির চুলা বহন করে আমার সঙ্গে খানে কাবা যাইতে হবে। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। ও আমার বন্ধুরে যেই মাত্র এই কথা বলল খানে কাবা যাইবার জন্য যেই নিয়ত করলো আমার খাজা মুঈনুদ্দিন ডাক দিয়া কই ও মুর্শিদ যদি আপনার সঙ্গে যাইতে আমার কষ্ট হয় তারপরও আপনার কদম ছাড়ব না। যেই মাত্র এই কথা বলল রে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরে তার কাঁধের মধ্যে যখন গরম চুলা তার কাঁধের মধ্যে বহন করলেন, যেই মাত্র তার কাঁধের মধ্যে চুলা বহন করলেন তার কাঁধের মধ্যে লাকড়িও বহন করলেন, সমস্ত প্রকার আসবাবপত্র যেই মাত্র তার কাঁধের মধ্যে বহন করলেন বন্ধু, বহন করার পর আমার খাজা মুঈনুদ্দিন যেই মাত্র পীর সাহেবের সাথে রওনা হলো যাওয়ার জন্য, যেই মাত্র খানে কাবা জিয়ারতের উদ্দেশ্যে রওনা করলো, ও আমার বন্ধুরে যেই মাত্র তার গাতের মধ্যে জিনিসপত্র নিয়ে রওনা করলেন তার পীরের সাথে খানে কাবা জিয়ারতের উদ্দেশ্যে যাইব, যখন বহন করলো পথের মধ্যে খাজা উসমান হারুনি ডাক দিয়া কই ও খাজা মুঈনুদ্দিন আমার মনে চাইছে আমি গরম পানি পান করবো রে খাজা মুঈনুদ্দিন আমাকে গরম পানি পান করে দাও। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। যেই মাত্র খাজা মুঈনুদ্দিন তার কাঁধের থেকে চুলাটি নামাইলো, চুলাটি নামার পর কয়লা দিয়ে যেই মাত্র আগুন ধরাইলো, আগুন ধরানোর পর খাজা মুঈনুদ্দিন যেই মাত্র আগুন ধরাইলো, আগুন ধরাইয়া তার পীরের জন্য গরম পানি জাল দিতেছে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, মায়ারি পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে ভাই, চলে যেতে হবে। কথা বলেন ঠিক নাকি বেঠিক? ও আমার বন্ধুরি যেই মাত্র খাজা মুঈনুদ্দিন তার চুলাটি নিচের মধ্যে নামাইয়া গরম পানি জাল দিতে লাগলো,
গরম পানি জাল দেওয়া যেই মাত্র শুরু করলো, গরম পানি যেই মাত্র তার হয়ে গেল, ওই মাত্র তার মুর্শিদের কাছে দিয়ে বলল, ও মুর্শিদ বাবা জান, আপনি গরম পানি পান করুন। যেই মাত্র খাজা উসমান হারুনি গরম পানি পান করলো রে বাবা, গরম পানি পান করার পর খাজা উসমান হারুনি খাজা বাবাকে অর্ডার দিতেছেন, খাজা বাবাকে হুকুম দিতেছেন, ও খাজা মঈনুদ্দিন আর দেরি করো না, অনেক দিনের সফর, আগের যুগের মধ্যে কিন্তু গাড়ি ঘোড়া ছিল না, গাড়ি ঘোড়ার রাস্তা ছিল না, ওই যুগের মধ্যে গাড়ি ঘোড়ার রাস্তা ছিল না, হেঁটে হেঁটে যাওয়া লাগতো। ওই মাত্র ডাক দিয়া কই, ও খাজা মঈনুদ্দিন, লও লও গরম চুলা তোমার কাদের মধ্যে লাও, গরম চুলা যদি তোমার কাদের মধ্যে না বহন করো আমাদের যাইতে দেরি হবে। যেই মাত্র হুকুম করলেন মুর্শিদ, যেই মাত্র হুকুম করলেন, আমার খাজা মঈনুদ্দিন সঙ্গে সঙ্গে গরম চুলা হাতের মধ্যে নিলেন, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। অতই ডুবু দিলে রূপ দেখতে পাবে রে, অতই ডুবু দিলে রূপ দেখতে পাবে রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিন দরিয়ায়, ডুবে দেখ ওরে পাগল মন। দিন যখন হবে খাটি বুঝবে তুই উজান বাটি, কোটাই কি রতন। আরে ওই নদীর ওই গভীরে তেরে আছে মানিকার রতন, পীরের দিন দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা হাজিরারি, গভীর মনোযোগ, তার পীর যেই মাত্র তাকে হুকুম করলো, তার পীর যখন তাকে আদেশ করলো রে বন্ধু, আদেশ করার সঙ্গে সঙ্গে হযরতে খাজা মঈনুদ্দিন এদিক সেদিক না তাকাইয়া তার পীরের হুকুম মানার জন্য যেই মাত্র গরম চুলা তার মাথার মধ্যে বহন করলো, হযরতে খাজা উসমান হারুনি ডাক দিয়া বল, ও খাজা মঈনুদ্দিন, তোমার কি গরম লাগে না রে মঈনুদ্দিন? তোমার কি কষ্ট হয় না? তুমি যে গরম চুলা তোমার মাথার মধ্যে, আমার খাজা বাবা ডাক দিয়া কই, ও আমার মুর্শিদ, এই গরম তো দুনিয়ার গরম, এই গরম থেকে তো শত শত গরম হইবে কাল কিয়ামতের ময়দানে, যখন আমাদের মাথার উপরে, মাথার আধা হাত উপরে আমাদের সূর্য থাকবে রে। আইরে বন্ধু, ওই সময় কেউ কারো আপন হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও আমার বন্ধুরে, খাজা মঈনুদ্দিন ডাক দিয়া কই, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, কেউ কারো সাথে হবে না। ওই কঠিন মুসিবতের সময়ের তুলনায় ও আমার মুর্শিদ এই গরম তো কিছুই নয়। যেই সময় আমাদের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, আমাদের মগজগুলো টকবক টকবক করে জমিনের মধ্যে পতিত হবে গো। ও আমার বাবাজি, এই কথা স্মরণ করে যেই মাত্র খাজা মঈনুদ্দিন তার মাথার মধ্যে গরম চুলা লইলেন, মাথার মধ্যে গরম চুলা লইয়ে লইয়ে খানায় কাবা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যেই মাত্র রওনা হলেন রে বন্ধু,
যেই মাত্র খানায় কাবার মধ্যে আমার আপনার খাজা বাবা যেই মাত্র খানায় কাবার মধ্যে প্রবেশ করলেন, কোথায় প্রবেশ করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পবিত্র খানায় কাবার মধ্যে যেই মাত্র প্রবেশ করলেন, মক্কা শরীফের মধ্যে যেই মাত্র প্রবেশ করলেন, প্রবেশ করার পর আমার আপনার পীর খাজা মুঈনুদ্দিন চিশতি যেই মাত্র ওই ঘরের ওই আল্লাহ রাব্বুল আলামিনের খানায় কাবার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর হযরতে খাজা উসমান হারুনি আল্লাহ রাব্বুল আলামিনের ওই খানায় কাবার মধ্যে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজের নিয়ত করলেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ও আমার বন্ধুরে, যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজের নিয়ত করলেন, নফল নামাজের নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইয়া ডাক দিয়া কই, ও আমার মালিক, ও আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি অত কষ্ট করে খাজা মুঈনুদ্দিনকে লইয়া আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি গো মালিক। আল্লাহ তুমি আমার নামাজকে কবুল করে নাও। চিৎকার মেরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলল রে, আবার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাক দিয়া কই, ও খাজা উসমান হারুনি, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না রে উসমান হারুনি, আমি আল্লাহ তোমার নামাজকে আমি আল্লাহ কবুল করিয়া নিলাম। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে এই আদেশ দিলেন রে উসমান হারুনি, তুমি আমার কাছে 3টি দরখাস্ত করো। কয়টি? 3টি দরখাস্ত করো। আমার খাজা উসমান হারুনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া কয়, ও আমার মালিক, ও আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে সর্বপ্রথম যেই দরখাস্ত করব ওই দরখাস্ত হলো, আল্লাহ তুমি আমি উসমান হারুনের প্রতি রাজি ও খুশি হয়ে যাও। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি যেই মাত্র আল্লাহর কাছে বলল, ওগো আমার আল্লাহ, তুমি আমার প্রতি রাজি ও খুশি হয়ে যাও, ও আমার আল্লাহ তুমি আমার প্রতি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও উসমান হারুনি, তোমার নামাজকে আমি আল্লাহ পছন্দ করিয়া, তোমার নামাজকে আমি আল্লাহ, তোমার নামাজের প্রতি আমি রাজি খুশি হইয়া তোমার নামাজকে আমি কবুল করিলাম। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। যেই মাত্র 2 নাম্বার দরখাস্ত করবে আমার মালিকের কাছে, হযরতে খাজা উসমান হারুনি আল্লাহর কাছে ডাক দিয়া কই, ও আমার আল্লাহ, তোমার কাছে আমি 2 নম্বর যেই দরখাস্ত করব সেই দরখাস্ত হলো, আমার সঙ্গে আমার সফর সঙ্গী হয়ে যেই ব্যক্তি আগমন করেছে তোমার খানায় কাবার কাছে, তিনি হলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, ইসারুল হক মাসুক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, ইসাক হাসমান মাসুক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমি কিছুক্ষণের মধ্যে মাইক ছেড়ে দিব, যেহেতু হুজুর আসছেন। যাই হোক, আমার কথাগুলো আমি গুছিয়ে ফেলে আমি 3 মিনিটের ভিতরে আপনার হুজুর কাছ থেকে আমি সময় চেয়ে নিলাম। আমি 3 মিনিটের ভিতরে আপনার সাথে আলোচনা আমি গুছিয়ে ফেলবো। ও আমার বন্ধুরি, যেই কথা বলতে চাচ্ছিলাম, হযরতে খাজা উসমান হারুনি
যেই মাত্র আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর দরখাস্ত করলো, আল্লাহকে ডাক দিয়া কই, ও আমার মালিক, আমার সঙ্গে যেই ব্যক্তি সফর সঙ্গী হয়ে এসেছেন, আমার সফর সঙ্গী হয়ে এসেছেন, আমার সফর সঙ্গী হয়ে এসেছেন হযরতে খাজা মুঈনুদ্দিন, ওই মুঈনুদ্দিনের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে যেই দরখাস্ত করলেন, আল্লাহকে ডাক দিয়া কই, ওগো আমার আল্লাহ, ও আমার মালিক, তোমার কাছে আমার তৃতীয় নম্বর দরখাস্ত হলো, আমি আপনার কাছে দরখাস্ত করে আমার নবী, আপনার নবী, আমার নবী সরকারে দু আলমের উম্মত গুলোকে আপনি মাফ করে দেন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। যেই মাত্র এই দরখাস্ত গুলো করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খাজা উসমান হারুনের দরখাস্ত কবুল করে নিলেন। এই মাত্র তারা মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যাইতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুশি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করলে চলবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি নবীকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যা ঘোষণা করে দিয়েছেন, আমাকে যদি রাজি খুশি করতে চাও, আমার নবীকে তোমরা রাজি খুশি করো তোমরা। তাই তো কবির ভাষায় বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক নাকি বেঠি? এই কথা সাইফুলে কই না, আল্লাহ তাআলা কই, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। যাই হোক, আমি এখানে আমার সমাপ্ত আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম, যেহেতু হুজুর এসে বলেছেন। আমার কথা আরো ছিল, যাই হোক, যদি কোনো জায়গায় আমাদের সময় পাই বাকি কথাগুলো বলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।